ভাইস্তি আমি বিড়ি গান ধরিনি, বিড়ি ধরালি ভূত মুখ আসে না কাছে। চাচা বিড়ি একটা দেওয়া গো আমার। তা তুই কি পালি মরলি একটু বল দিনি আমি শুনি। তাহলে গুরু শোনো, আমাকে আর পায়ে খেতে গু কট্টুকে চলে, তাই দেখতে যাই খপ করে পেড়ি মেরি গেছাল। আমার ওই বিড়ি লোকটার মুখ আমার না দেখতে হলে ভালো থাকে না। আজকে 3 রাত চলে গিয়েছে, আজ আবার 4 নাম্বার রাত। আমার জানটার মধ্যে একটু ভালো থাকে না। আব্বা আমাদের নানা মুরগিটা তো বাড়ি আসেনি, তুমি দেখে এসো দিন। এ মুনি তুই কথা টপ করলি কি? সেই লাল মুরগি এখন আসেনি? তোর মা যেন মেরি ভাবলাম শুনি ওই মুরগি যদি বাড়ি না আসে শিগগির দেখে কমনি গেল। আব্বা আমি দেখতে পারবো না, তুমি ওই বাগানে যাই দেখে আসো, মামার কিছু বলবে না। এমনি তোর মা কিন্তু খুব সিরিয়াস, কিন্তু তোকে ছাড় দেবে না নে। আমার এই মুরগিটা সোনার ডিম দিত রে, দেখি যাই ঘরে দেখি আসে, আগে আস নাকি। মুরগি তো ঘরে দেখছিনি, আমার শরীরটা তো মিশেই কথা তো কয় না। এখন মুরগি ওই বাগানে খুঁজতে যাইতে হবে। ও ছোট মানুষ ও থাক, অতি যে উৎপাত, তখন আবার আমার আবার সর্বনাশ। দেখি ভাস্তিকে ডেকে নিয়ে যাই, 3 জন মিলে যায়, নাই আবার আমার প্যান্ট ট্যান্ট হয়ে নিতে পারে ভূতে। আরে ভাই গান দেখো মুটি গান রে। দেখ দিনি লোকটাও কি আমরা কম মুটির তাল যা সহ্য করতে পারছি নি, মনে মনে খালি নাচছে। 100 দিবি নাকি? তালি তো নাইছি নেই। কিরে ভাইস্তিরে রাজবি নাচা দেখছি। ও ভাইস্তি ভাইস্তি আর নাচেই নে ভাইস্তি, আমার সর্বনাশ হয়ে গিয়ে ভাইস্তি। এই চাচা না আইসু, চাচা আইসু, আমাকে সাথে একটু সঙ্গ দাও আইসু। তাল্লা ঠেকাতে পারছি নি চাচা। আরে ভাইস্তি তোকে কি বিয়েটি ছুটলো নাকি? তোকে মনে তো আনন্দ কে? হয় চাচা সেই বীর ভাব মতনই। আমি পারি না আর পারি না। আগো ভাইস্তি তোমাদের বি তুমি আমাকে বলুস না, আমি আমার পেটের ছেলে চাই তোমাকে বেশি ভালো জানি গো। তুমি আমার মনের ব্যথাটা বুঝলি না। আগো তোমাকে বি কবে? না চাচা তুমি ভুল বুঝলি। ওই জসিমেটা গান দিল, তাল্লা সহ্য করতে ঠেকাতে পারতেছিলাম না, সেজন্য একটু ভাবলাম দুঘা মারিয়ে নি বিটি না। কি হইল তোমার এত রাত করে আসলে কি ব্যাপার? আর ভাইস্তি সে কথা কইও না, তোমার চাষি সেই শখ করে মা বাড়ি চলে গিয়েছে, আর আমার এদিক শখ করে আমার হ্যান্ডেল চলে গিয়েছে। আমি কেন মরি না? আজরাইল কি সিনে না? আগো চাচা 12 ইঞ্চি হ্যান্ডেল না 32 ইঞ্চি হ্যান্ডেল চল কি তোমার হুন্ডা? ভাইস্তি ওই 12-32 কোন হ্যান্ডেলই না কো, ওই আমার মুরগি হারিয়ে গিয়েছে না, তোমার চাষি আইছি 36 হ্যান্ডেল মারবানে। ওই তোমরা আইছু ওই মুরগি খুঁজতে দেবে বাগানে, ভূতের উৎপাত বলো না, আইছো। এই বাচ্চো আমাকে নামা বলছি, তুই কি কিছু দেখেছিস? হ্যাঁ গুরু দেখেছি। তুমি আমার বালটা দেখছো? গুরু কিসের জন্য গন্ধ আসে? আরে বছর আমি তো টের পেয়েছি, কোথা থেকে এলো মানব জাতি। গুরু তোরা তো বাড়িতেই, তুমি কি করবা করো। এই শিষ্য দেখবি আমার কামাখ্যা? এই জব 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 জব। চাচা তুমি কেন কাজ করলি? কেবলই 2 হাত দিশালে ভালো মার 2 হাত দেবো। তুমি তো এবারে ডেকে নিয়ে আসলি, দেখে এলো চলো যে মালটা খুঁজে আসি। তারপরে আমার মুরগিটা খুঁজে নিয়ে আসি, তারপর আমি দুঘা দেবো নি। তাহলে তো আর লাগে না। চাচা এই অবেলা বেল কর, তুমি যে বাগানে নিয়ে আসছো, এখান তো অনেক সমস্যা, ভূত পেট বেড়ি বেড়ায়। চলো তাড়াতাড়ি খুঁজে বাড়ির দিক যাই আসো। এইবারে তোকে খাবো।
আরে বচ্চ, ওদের এদিকে আসলে ট্রেন ছকছ, দেখি দেখেছিস? গুরু আমার শরীরটা খুব খারাপ, এই মানব জাতের রক্ত আমার একটু বেশি দিও, মনের মধ্যে খুব চাপ আছে। আরে বচ্চ, সেটা তো আমি বুঝতে পারছি, তবে আমিও যে মরে যাব, আমার শরীরের অবস্থা কি দেখেছিস তুই? আজ কতদিন যে রক্ত পান করি না আমি, তুই সেটা কি জানিস? তবে চ, ওদের রক্ত তোকে আগে পান করাবো আমি, তুই আমার শিষ্য না? ভয় হে খিরিং বিরিং 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 ছাং। আগো ভাইস্তি, মুরগি তো খুঁজে পালাম না, আমার তো খুব চিন্তা থাকছে। আরে চাচা, খুঁজি হল লেখ হয়ে গেলাম, খালি চাষির মুখের দিক তাকিয়ে আসলাম, না আমি আসার লোক না এই রাইট কই। বাপুরে তোমার চাষি মুরগি না পালে আমার মাড়ি ভাঙ খেলাম বাপুরে, তুমি বুঝতে পারছো না? খুঁজলাম তো বহুত। চাচা, হ্যাঁ দেখো দেখো, ওই দেখো চকি দেখো, আলো জ্বলছে, ও নাকি মুরগি? এসুদিন চলো দেন যাই দেখি। আরে বচ্চ, তুই কি দেখেছিস? মানব জাতিগুলা দেখ আমার এদিকে আসছে, তুমি একটু রক্ত বেশি খাওয়াবো নি। চুপ। চাচা, সামনের দিকে লসে না গো, মুরগি ধর মারবে নে, ওই পিছন দিয়ে চলো, ভাই কি চেপি ধরবো। মুরগি এমন পেলে ধরবা, কোন রকম ফকসায় না। এমনি আইনকু মুরগি ওই পিছন দিয়ে আইসু। হ্যাঁ চলো চলো। আরে বচ্চ, এদিকে তিনটা লোক আসতেছিল, দেখি হঠাৎ করে ওদা হয়ে গেল। ওরা কি আমাদের চাইতে বেশি জাদুদার না নাকি রে? চাচা ধরিস ধরিস ধরিস, ও ভাইস্তি, আরে বচ্চ, মানুষ জাতির রক্ত খাবি বলে তুই, ওরা যে আমাদের দিকে ছুটে আসলো রক্ত খাওয়ার জন্য, ভাগ্যে ভালো আমাদের দেখে দৌড় মারেছে, আর ওরা এখন আমাদেরকে খেয়ে দিত। এখানে আর থাকা যাবে না, ওই দিকে যেতে হবে, বুঝছিস? দাঁড়া, এই ভম 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 ভম্বা। ওরে বাবা বাবা চাচা, এ কুকুরু বিলে আমরা কি ধরছা লাগুনি। চাষি তুমি এখন সাজকে ফেলতে ভাইস্তি, ওদের মুখ টুক দে কালো ভেমরুতি মতো। চাচা এখনো মুখে উঠলো না দাড়ি, এখনো পালাম দামে নারী, পারলাম না এখনো বিয়ে, তোমারে মুরগি খুঁজতে সেগুলো জানে চলা হয়ে গেছিলি। আরে বড় ভয় যে বাপুরে, আমার এদিক যে এখন হেই গেছে। চাচা, বিড়ি থাকলে বিড়ি ধরাও, ভূত পেতে বললে আগুন দেখলে আবার ভয় পাই, বিড়ি ধরাও বিড়ি ধরাও। আপনি দাঁড়া। রে ভাইস্তি, আমি বিড়ি গান ধরিনি, বিড়ি ধরালে ভূত মুখ আসে না কাছে। চাচা, বিড়ি একটা দেওয়া গো আমার, আমি খাবো। ভাইস্তি খালি মস্কার আমারও, তোমরা সেই কাঠ চা পান কিছু খাও না, তোমরা তো চার দোকানে কোনো আও ভাবই নেও না, তো তোমাকে সিগারেট খাবা একটা কথা হইলো, খালি মস্কার আমারও। এইবারে তোকে খাবো। কি খারা ও বাপ, আমার এবার কিন্তু মাফ করে দে বাপ, আমি ওই আমার লাল মুরগি মনে করি আমি তোমাকে কলা ধরে ফেল বাপ। ভাইস্তি আসো নাকি গো? ও আমি জানতাম তোমরা দৌড় মারবা, আমি দৌড় মারি। আমি আরে গাছা, মেরে দেবো তোর পাছা। ও আমাদের সাথে কাজটা করলো কি, এখন আমরা কি করব? গুরু তুমি আর গাল ছেড়ো, আব্রাইল কি চিনে না, আরে গাছা, আবার মারতে হবে তোর পাছা। আমি যে তোর উস্তাদ, তুই যে মোটে কালে আমার দাম দিচ্ছিস রে, আমাদের পারিস নি তুই? সম্মান না থাকলে কোনটা দেবো? ওই শালা, না তাহলে না দেখি তো, মানুষ যাতে না আমার সম্মান দেয় না, তুই তো দিতে পারিস আমার। গুরু যাই হোক বাদ দাও, তুমি মইছিল কেমনি? আমি বয়রে বচ্চ বলছি, হঠাৎ একদিন বিকালে আমি গরুর ঘাই দিতে গেলাম, গরুর ঘাই দিয়ে যখন আমি ফাঁকায় বেড়ালাম, হঠাৎ করে গরু আমার পিছন দিয়ে মেরে দিল শিং, এই জন্য হয়ে গেলাম আমি ডঙ্কার বিন। বুঝতে পেরেছিস বচ্চ? তা তুই কি পালি মল্লি একটু বল দিনি, আমি শুনি। তাহলে গুরু শোনো, আমাকে পায়খানায় গু কট্টুকে চলে, তাই দেখতে যাই খপ করে পেরি মেরি গেছাল। তুই মাঠে নেমে গেলি। আরে আমি তো মনে করিস আমি নিশ্চয় কাজ করে মরেছি, এখন থেকে আমার সাইডে তুই বেশি নিচে বিকি মরেছিস, কাজটাকে ঠিক করেছিস কদিনই। গুরু কাম হয়ে গেছে, তে ঠেকাবো কেমনি? আরে তুই মরবি মরবে ভালো পদে মর, এ কোন ধরা মরা তোরে? ধর গুরু, কাম হয়ে গেছে আমি কি করবো? আরে মরিয়ার পর তো আঙার আসে কমতে তোর, তুই বলে মানুষ জাতির রক্ত খাবি বলে, রক্ত খাবি নি? হ্যাঁ খাবো। তো শিগগিরাই। এই আমরা তো পাশ কাটি চলি আসলাম,
যে চাচা কোন দিক দৌড় মাইলু দেখিস নাকি? ওরে তুমি যে গায়ে আমু শিকার আমি কেমন জানবো চাচা কোন কি? আরে কথাবার্তা রাম তেড়া বেকা করছি কে? তেড়া বেকা করলি ভূতি শুনি ফেলে। আমার সে মুরগি খুঁজে পেলাম না, সে ভাইস্তিরাও কমনি দৌড় মেরে তো আল্লাহ জানে। আমার সে মুরগি তো খুঁজে পেলামই না, আবার তো সে দেখে ভাইস্তি করে হারিয়ে ফেললাম। আমার তো সে আমও দাবান, আমি সালাও দাবান, আবার তো দড়ি দাবানে। ভাইস্তিরা না, ও ভাইস্তে, ভাইস্তে ডিডা চাচা, ওই গো এই চাচা না? আরে বাপু তোমার খুঁজি খুঁজি হল্লে হয়ে গেলাম, তাও কোনো দেখা নেই। কোন ছিলি? ওই তোমার শাওড়ি বাড়ি গেছাল গো। দেখো চাচা, আমি তো এখন বিয়ে করতে পারলাম না, তুমি শাওড়ি পাইলি কন? ভাজি তুমি এটা বুঝতে পারলি না, আমি তো কথাটা খেতে বাড়ি কলাম। আগো চাচা ওই ফাফু কথা বাদ দাও, তোমার এই মুরগি খুঁজতে এসে আমাকে জান্নাত জ্বলা হয়ে গেছিল এখনই। ওই মুরগি দরকার হয় চাষি কই একটা বন্দুক নিয়ে আনে না একটা লিজ নিয়ে আনে, এবং চলো বাড়ি জায়গায় জানটা বাসায়। এই শু কি বন্দুক নাকি? ও ভাইস্তি এ কি মাঠে জমি নাকি যে বন্দুক রাখলাম? চাচা ওই বন্দুক বন্দুক বাদ দাও, এই ভূতি বন্দুক ফসছে, তাড়াতাড়ি বাড়ি চলো না বললাম। চলো তো চাষি শেষে রাখা কবান গো। কি রে বৎস, কোথায় গেল 300? ওদের যে খুঁজে আর পেলাম না, কিভাবে খবর তোকে আমি রক্ত? গুরু মানব জাতের রক্ত না খাইতে পারলি আর জানটারও ভালো থাকবে না, তুমি একটা কিছু করো। তবে ঠিক আছে বৎস, তোর বিষয়টা আমি দেখছি। আরে শিষ্য, তুই বলে পায়খানার গু কতটুকু গভীরে গেছে সেই বলতে সেটা দেখতে গেছিস, দেখতে দেখতে পরি মারা গেছিস, এদের হায়াল লজ্জা কিছু নাই? তুই আবার সেই ছেলেপের উপর এসে বইছিস, শালা এই গু খাইতে থাক পাইস কিচ্ছে, থাক শালা। না রে গুরু তো ঠিকই গেছিলি, আমি আবার সেই ভুলে করতে যাচ্ছি।